আজকে আমাদের রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির অফিসটা পুজো করে উদ্বোধন করা হলো 5 নম্বর ম্যাঙ্গো লেন 4th ফ্লোরেতে। এই অফিসে এডিসির রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির সমস্ত কাজকর্ম এখান থেকেই পরিচালনা করা হবে। এখানে আমাদের যে পরিচালনা করার জন্য ডিপোজিটারদের সমস্ত টাকা ফেরত দেবার জন্য যে পদ্ধতি বা উপায়, সেগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে করব। তো ওয়েবসাইট আমরা ইতিমধ্যে লঞ্চ করে দিয়েছি, সেটা ফাংশনালও হয়েছে। আমরা এরপরে জানাবো যে কবে ডিপোজিটাররা এখানে তাদের দাবি আপলোড করবেন। তাদের দাবি আপলোড করার পর আমরা সেগুলোকে সমস্ত স্ক্রুটিনি করব, দেখব, দেখে যেগুলো সমস্ত ঠিক মনে হবে সেগুলোকে আমরা অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পর সেগুলো তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হবে। সেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সমস্ত তাদের যা প্রাপ্য টাকা, প্রথমে আমরা ইন্টারেস্ট কিছু দিতে পারবো না, আমরা যেটুকু প্রিন্সিপাল যেটা আছে সেটা আমরা তাদেরকে ফেরত দিয়ে দেবো। সেই সমস্ত অ্যাকাউন্ট যেগুলো আমরা অ্যাপ্রুভ করব সেই অ্যাকাউন্টে সেই টাকাগুলো সরাসরি জমা হয়ে যাবে। তো তার জন্যে আমাদের অনুরোধ হচ্ছে সমস্ত ডিপোজিটারদের কাছে, তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং যখন আমরা আপলোড করার কথা বলবো, এবং হয়তো সমস্তটা সবাইকে একসঙ্গে হয়তো করব না, এটা খেপে খেপে ধীরে ধীরে এক একটা গ্রুপের মধ্যে করব। হয়তো প্রথমে 5000 পর্যন্ত যাদের আছে তাদেরকে বলা হবে, তারপরে হয়তো যাদের 10,000 পর্যন্ত আছে তারা করবে। এরকমভাবে ধীরে ধীরে আমরা করতে থাকবো এবং ইচ্ছে আছে সমস্তটা যথাসম্ভব শীঘ্র আমরা সমস্ত ডিপোজিটারদের সমস্ত টাকা ফেরত দিয়ে দেব। এখন কোর্টের অর্ডার অনুযায়ী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কাছে যে সমস্ত টাকা জমা আছে সেইগুলো যখন এডিসিকে ট্রান্সফার করা হবে তার থেকে আমরা তাদেরকে পেমেন্ট করে দেব। আর যে সমস্ত সম্পত্তি আমাদের আছে সেগুলো সেবির মাধ্যমে আমরা বিক্রি করে তার যা টাকা পাবো সেই টাকা থেকেও আমরা ডিপোজিটারদের টাকা ফেরত দেব। আর চকলেট গ্রুপ অফ হোটেল বলে রোজভ্যালির একটা গ্রুপ হোটেল আছে, যেটা আমরা এখন চালাচ্ছি। এতদিন লোকসানে চলছিল, এখন সেটা তার কিছু আয় করছে। সেই তার চকলেট হোটেলের যে আয় আছে সেই আয় থেকে আমাদের এই অফিস চালানো হবে। এবং এই কিন্তু ডিপোজিটারদের যে টাকা যেটা ইডির কাছে জমা আছে সেই টাকাতে এই অফিস চালানোর জন্য তাতে হাত দেওয়া হবে না, সে টাকাটা পুরোপুরি ডিপোজিটারদেরই ফেরত দেওয়া হবে। সেইগুলো এখন এই সমস্ত সমস্যাগুলো যখন আমাদের সামনে উপস্থাপিত হবে তখন আমরা সেগুলো বিবেচনা করে দেখব, দেখে তখন তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন থেকে আগে থেকে আমরা কিছু বলতে পারবো না। আপলোড করলে আমরা সেইগুলোকে আগে দেখব, আর যাদের নেই তারাও তাদের অভিযোগটা যাতে আমাদের কাছে পৌঁছতে পারে তারও ব্যবস্থা আমরা করব। সেটা সেই অভিযোগ যখন আমাদের কাছে এসে পৌঁছবে তখন আমরা তার বিচার বিবেচনা করে তারও কি পদ্ধতিতে তারটাও দেওয়া যায় সেগুলো আমরা চেষ্টা করে দেখব। যেটুকু আমরা বুঝি সেটা হলো, আমরা যে ওয়েবসাইট করেছি এটা সারা ভারতবর্ষে আছে। সেখানে যে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, আসাম সবাই এটাতে আপনাদের এখানে আপলোড করার সুযোগ যেখানে আছে সেখান থেকেই করতে পারবে। কারুকে কোথাও যেতে হবে না, কারুকে কোনো ব্রাঞ্চ অফিসেও যেতে হবে না, কোথাওই যেতে হবে না। আপলোড করার পর সমস্তটা আমাদের কাছে আসবে এবং আমাদের এই অফিসে বসেই সমস্ত কিছু করা হবে একটা জায়গা থেকেই, এবং কারুর তার জন্য কোনো খরচ করতে হবে না, কিছু করতে হবে না। শুধু আপলোড করে দিলেই আমাদের যখন ওয়েবসাইটে এসে যাবে আমরা সেই অনুযায়ী সেগুলোকে বিচার ব্যবস্থা করে দেখে সেগুলোকে। অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটা করেছেন, যারা মারা গেছেন বা যারা যাননি অথচ তাদের কাগজপত্র হারিয়ে গেছে,
সে সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রকম পদ্ধতি আছে, বিভিন্ন রকম পদ্ধতিগুলো এডিসি কভার আপ করবে। যেমন ধরুন কেউ যদি মারা যায়, প্রত্যেকটা সার্টিফিকেটে তার নমিনি থাকে বা কো অ্যাপ্লিকেন্ট থাকেন, সেই কো অ্যাপ্লিকেন্ট করতে পারেন তার নোটিফিকেশনের মাধ্যমে, সেটা অ্যাপ্লাই করতে পারে। তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। যার কোনো যদি হারিয়ে গিয়ে থাকে, কিন্তু ধরুন সেখানে হারিয়ে গেছে, সে একটা এতে থানাতে ডায়েরি করেছে, সেই ডায়েরি নাম্বারটা দেবে। বা কারুর হয়েছে অনেক অথরিটির কাছে সিজড হয়েছে, সেই সিজার লিস্টটা আছে, সেই সিজার লিস্টটা জমা দেবে। এবং এইরকম বিভিন্ন রকমের পদ্ধতি বিভিন্ন সময় আমাদের কাছে আসবে। সেগুলোকে কিভাবে করব, এডিসি যথেষ্টভাবে তাকে সুচারুভাবে দেখে সেটাকে নিশ্চয়ই সমাধান করবে। কাজেই কোনো মানুষ এরম নয় যে কোনো মানুষের মানে জাস্টিফাইড ক্লেম আছে অথচ সে টাকা পাবে না, এটা কখনোই হবে না। এটা সাধারণ মানুষ যারা আছেন, যারা ইনভেস্টার, তাদের কাছে এটা একদম পরিষ্কার আমাদের বার্তা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটা সময় সময় করে কখন কোনটা দেওয়া হবে, কখন কিভাবে দেওয়া হবে, সেগুলো সব ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে প্রচার করা হবে।